বিপদে পড়ে মানুষ চিনলাম, বিপদে না পড়লে হয়তো সেই মানুষগুলোকে চিনতামই না আসলে কে আপন আর কে পর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। যেহেতু আমি অসুস্থ সেই জন্য আমার গলার অবস্থাটা একটু খারাপ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে আসলে আমি রান্না করছিলাম হচ্ছে সোনালী মুরগির ভুনা, আলু দিয়ে ভুনা করেছিলাম। হালকা একটু ঝোল ঝোল ভাব ছিল আর কি, কারণ ঝোল না থাকলে তো খাওয়া যায় না আসলে, সেই জন্য। আর হচ্ছে একটু ডাল ভুনা করেছিলাম, যেহেতু মা ছেলে বাসায়, ওর বাবা নাই, অনেক দিন যাবৎ ওর বাবা নাই, প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে আমাদের থেকে দূরে আছে, হসপিটালে আসলে দৌড়াদৌড়ি করছে। আমার শ্বশুরের অবস্থা অনেক খারাপ, আপনাদেরকে বলেছিলাম। আর এইদিকে আমি অসুস্থ। কেন এই কথাটা বললাম প্রথমে, যে বিপদে না পড়লে আসলে মানুষ চেনা যায় না, কারণ এমন একটা সিচুয়েশন এসেছে আসলে আমার শ্বশুর হসপিটালে ভর্তি, এইদিকে আমি অসুস্থ বাসায়। আমার হাজব্যান্ড না পারতেছে আমার এখানে আসতে, না পারতেছে ওর বাবাকে রেখে চলে আসতে, কারণ আমার শ্বশুরের অবস্থা খুবই ক্রিটিক্যাল। উপর দিয়ে দেখা যাচ্ছে উনি অনেক বেশি সুস্থ, মানে চলাফেরা করতে পারছেন, মানে কেবিনের ভিতরে সে হাঁটাচলা করতে পারছে, কিন্তু এমন একটা সিচুয়েশন যে ওনার ভিতরে সব কিছু ড্যামেজ হয়ে আসছে। তো এখন ওকে রেখে আসাটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে কোনো সময় হয়তো কোনো ব্যাড নিউজ চলে আসতে পারে। তো আমি যেহেতু ভিডিও মানে তৈরি করে রাখছি, হয়তো শিডিউলে ভিডিওগুলো রেখে দেব, কারণ হচ্ছে যদি কোনো বিপদ আপদ হয়ে যায়, কারণ পেজটা যেন ডাউন না হয়ে যায়, সেই জন্য আসলে এইভাবে শিডিউলে রেখে দিব। আপনারা একটু পাশে থাকবেন আমার, যদি সম্ভব হয় আসলে ভিডিওগুলো আপলোড হতে থাকবে, বা আমি একজনকে দায়িত্ব দিয়ে দিব আমার পেজটা একটু মানে যেন একটু অপারেটিং করে, কারণ হচ্ছে পেজটা না হলে ডাউনে চলে যাবে যদি অ্যাক্টিভ না থাকা হয়, যদি কোনো বিপদ হয়ে যায়। তো এইদিকে যেহেতু আমি অসুস্থ, সেই জন্য আসলে মানে এখন একটা মানুষও পাচ্ছি না যে আমি আমার ওষুধ কিনে আনাবো, এরকম একটা সিচুয়েশন যাচ্ছে আমার। মানে আমাকে এই বিপদ থেকে মানে মহান আল্লাহ তাআলাই আসলে উদ্ধার করতে পারবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর শ্বশুর যেন সুস্থ হয়ে যায়, ডাক্তার যেটা সাসপেক্ট করছে সেটা যেন না হয়, আসলে নেগেটিভ কিছু যেন না হয়। মহান আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, কারণ উনি অনেক ভালো মানুষ। তো চাই যে উনি আরও বেঁচে থাকুক অনেক দিন, আমাদের মাঝে আমাদের সাথে চলুক ফিরুক, কারণ আমাদের ছেলেমেয়েরা ওদের দাদার সাথে সময় কাটাবে, এটাই আমাদের কাছে চাওয়া। তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি কিন্তু মাংস ভুনাটা করে ফেলেছি। আর এদিকে একটু দারচিনিটা গুছিয়ে নিচ্ছিলাম, দারচিনি আনা হয়েছে, এগুলো আসলে গুছানো হয়নি, ডাল গুছানো হয়নি, সব কিছুই আমার পড়ে আছে, কারণ আমি এমন একটা সিচুয়েশন যাচ্ছে যে খুবই ক্রুশিয়াল একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার ভিডিওটা যারা দেখছেন, আমার এই ভাঙা গলার ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাবো, কারণ আপনারা যদি না দেখতেন তাহলে আসলে আমার ভিডিওগুলো ভাইরাল হতো না, বা যতটুকু ভিউজ হচ্ছে ততটুকু হতো না। আপনাদের ভালোবাসার কারণে ততটুকু কিন্তু আগাতে পারছি। আর এই ভাঙা গলা নিয়েই ভয়েস দিচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য, কারণ আমার ভিডিও না দিলে ভালো লাগে না, আপনাদের সাথে কানেক্টেড না থাকলে ভালো লাগে না, সত্য কথা এটা। কারণ আপনাদের সাথে অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছে, কারণ এরকম সিচুয়েশনেও আমি ভিডিও দিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। এই আপনাদের ভালোবাসার জোরের কারণেই কিন্তু এখন পর্যন্ত আমি অ্যাক্টিভ আছি, আমি আমার পেজটা নিয়ে এগিয়ে যাচ্ছি। তো দেখেন আমার গলার অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ, সেই জন্য বারবারই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই যে ডালবোনা, ডালবোনাটা আমার ছেলের অনেক বেশি পছন্দের খাবার, যেহেতু মুরগির মাংস আর ডালবোনা করেছি, সে খুবই আনন্দ করে খেয়েছে, তৃপ্তি করে খেয়েছে। আর এটা দিয়ে ধরেন আমার মানে সারাদিনের খাবার হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু আমি ভেবেছি যে একটু মাংস টাংস করলে, যেটা করলে আসলে রেখে খাওয়া যাবে, একটু জাল করে গরম করে তরকারি গরম করে আমি খাওয়াইতে পারবো, সেই জন্য এইভাবেই এই ব্যবস্থা করেছিলাম। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।